আলাইকুম, আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো দেশি মুরগির বিরিয়ানি। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন তেজপাতা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ, দুটো লং আর পরিমাণ মতো নুন। জলটা ফুটে গেছে, এবার আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা চালটা, সেই চালটাই দিয়ে দেব। এবং চালের ময়লা যাতে পরিষ্কার হয় তার জন্য ফুটে যাওয়ার পর এক চামচ বা এক ছিপি ভিনিগার দিয়ে দেবেন অবশ্যই, নাহলে লেবুর রস দিতে পারেন। এবার আমি মাংস নিয়েছি 1 কেজির ওপরে, সেটাকে আমি এখন ম্যারিনেশন করে নেবো। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, এবার আমি জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য, এবার কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আর পেঁয়াজ আদা রসুন আমি বেটে রেখেছিলাম সেটাই আমি দিচ্ছি, পেস্ট করেছিলাম। ধনের গুঁড়ো দিলাম আর বিরিয়ানির মশলা পরিমাণ মতন দিচ্ছি, আর দিয়ে দেব 2 চামচ টক দই, আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এবার এই সব কিছু ভালো করে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন ভালো হলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক ভালো হয়। এবার মাংসটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে, তাই এটা এখানে একটু জয়ফল আমি গ্রেট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশন আমার রেডি হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাতটা ভালো করে লক্ষ্য করে কিন্তু নামাতে হবে, বেশি সিদ্ধ হয়ে গেলে হবে না। এখানে এবার আমি ব্রেস্তা করে নেব, তার জন্য আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছেন ব্রেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব। ওই তেলটার মধ্যেই আমি নুন আর জাফরান মিশিয়ে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা হাঁড়িতে আমি অল্প করে ঘি দিলাম। এবার ম্যারিনেশন করা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার যে ব্রেস্তা করে রাখা পেঁয়াজটা, সেখানে বেশি অর্ধেক আমি এখানে দিয়ে দেব, অল্প রেখে দেব, বেশিটা কিন্তু আমি দিয়ে দেব। সব কিছু এইভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, আর গ্যাসের আঁচটা পুরো একদম লো আর মিডিয়াম রাখতে হবে, হাই দিলে হবে না। এইভাবেই দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে, মাংসটা এইভাবেই রান্না করে নিতে হবে। আর অল্প টাইমেই কিন্তু মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বিশ্ব সিদ্ধ কিন্তু করা যাবে না যেহেতু আমরা দমে রাখবো। মাংসটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি প্রথমে 1 ছিপি কেওড়া জল নিলাম, এবার নিচ্ছি গোলাপ জল, দিয়ে দেবো মিঠা আতর আর জাফরান দিয়ে দেব, দিয়ে এটাকে রেডি করে রাখছি যেহেতু ভাতের ওপরে দেব। এবার আমি হাঁড়িতে অল্প করে ঘি দিয়েছি, এবার অল্প করে আমি প্রথমে ভাত দিচ্ছি। কেউ আপনারা এর ওপরেও দিতে পারেন, মাংসটা রান্না করে ওর ওপরেও দিতে পারেন, আমি এইভাবেই দিচ্ছি। এবার যে করে রেখেছিলাম জাফরানের মিশ্রণটা, সেটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। এবার অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার মাংস আর আলুগুলোকে আমি ভালোভাবে এখানে সাজিয়ে দেব, যাতে একটার সাথে একটা লেগে না থাকে, ভালোভাবে এটা কিন্তু আমি সাজিয়ে দেব, দেখতেই পাচ্ছেন। এরপর আমি আবারও অল্প করে ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি চাড়িয়ে নিয়েছি। দিয়ে আবারও একটুখানি গোলাপ যে এটা রেখেছিলাম মিশ্রণটা জাফরানের, সেটা দিয়ে দিলাম, গ্রেভিটা দিয়ে দিচ্ছি, আর ওপরে আবার অল্প করে চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ব্রেস্তাটা, এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতন ঘি। এবার গরুর দুধ দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু পাউডার দুধও দিতে পারেন গরম জলে গুলে। আর অল্প করে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য আমি দমে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অল্প চাল তাই 20 মিনিট দিচ্ছি, বেশি হলে একটু বেশি দমটা লাগবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমার একদম রেডি, কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখে, একটাও কিন্তু একটার সাথে লেগে যায়নি বা ধরেও যায়নি।
এভাবে আপনারা কিন্তু অল্প টাইমে খুব সহজেই কিন্তু বিরিয়ানিটা ঘরে বানিয়ে ফেলতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।